ব্রাজিল এই নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে মাঠ কাঁপানো সব ফুটবলারদের ছবি। তবে এই চেনা পরিচয়ের বাইরেও ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এমন এক রহস্যময় দ্বীপ রয়েছে যেখানে সাধারণ মানুষের পা রাখা আইনগতভাবে নিষিদ্ধ। কারণ ওই দ্বীপে প্রতি বর্গ কিলোমিটারে কিলবিল করছে একাধিক মারাত্মক বিষাক্ত সাপ। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সাপের একটি বড় অংশ কেবল এই দ্বীপটির বুকেই বংশবৃদ্ধি করে চলেছে। বিস্ময়ের শেষ এখানেই নয়, ব্রাজিলের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে এর স্থলভাগের বিশাল এক সিংহভাগ জুড়ে রাজত্ব করছে অ্যামাজন জঙ্গল। এই অরণ্য এতটাই সুবিশাল যে এর হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আজ পর্যন্ত আধুনিক মানুষের কাছে সম্পূর্ণ অন্ধকার ও অজানা রয়ে গেছে। প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি ব্রাজিলের শাসন ও সমাজ ব্যবস্থাতেও কিছু চমকপ্রদ নিয়ম চালু রয়েছে। যেমন সেখানকার সংশোধনাগার বা কারাগারগুলোতে বন্দীরা পড়াশোনা করে নিজেদের শাস্তির মেয়াদ কমিয়ে নেয়ার সুযোগ পায়। নিয়মটি হলো একটি নির্দিষ্ট বই পড়ার পর সে বিষয়ের মূল্যায়নে বা পরীক্ষার উত্তীর্ণ হতে পারলে সাজা কিছুটা মওকুফ করা যায়। আবার নাগরিক দায়িত্বের ক্ষেত্রেও দেশটি বেশ কঠোর। সেখানে প্রাপ্তবয়স্কদের জন্য ভোট দেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক, অন্যথায় জরিমানা গুনতে হয়। আর ফুটবল সংস্কৃতির কথা বলতে গেলে এই পবিত্র মাটিতেই বিশ্বকে উপহার দিয়েছে পেলে, রোনালদো কিংবা রোনালদিনহোর মতো কিংবদন্তি জাদুকরদের। ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসাবে সর্বোচ্চ 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট নিজেদের মাথায় তুলেছে এই ব্রাজিল। আজকের এই বিশাল রাষ্ট্রের পেছনে ইতিহাস জানতে হলে আমাদের প্রায় 500 বছর অতীতে ফিরে যেতে হবে। অবাক করা তথ্য হলো একটা সময় বিশ্ব মানচিত্রে ব্রাজিল নামে কোনো দেশের অস্তিত্বই ছিল না। পর্তুগিজ নাবিকেরা যখন প্রথম এই উপকূলে নোঙর ফেলে তখন তারা দেখতে পায় পুরো অঞ্চল জুড়ে এক বিশেষ ধরনের লালচে রঙের মূল্যবান কাঠের বন ছড়িয়ে রয়েছে। স্থানীয়ভাবে এই গাছটিকে ডাকা হতো পাউ ব্রাজিল। ঐতিহাসিক সেই যুগে ইউরোপের বাজারে এই বিশেষ কাঠের চাহিদা ছিল তুঙ্গে। চতুর পর্তুগিজরা দ্রুতই টের পেয়ে যায় যে এই ভূখণ্ড আসলে এক বিশাল সম্পদের খনি, আর সেখান থেকেই সূত্রপাত হয় কয়েক শতাব্দী ব্যাপী ঔপনিবেশিক শাসনের। দীর্ঘকাল পর্তুগিজদের অধীনে থাকার পর 1822 সালের 7ই সেপ্টেম্বর একটি ঐতিহাসিক রক্তপাতহীন ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে ব্রাজিলের আত্মপ্রকাশ ঘটে। এরপর খুব দ্রুতই দক্ষিণ আমেরিকার মহাদেশে নিজেদের অন্যতম পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে এই দেশ। এই সুবিশাল ভূখণ্ডের ভিতরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর অববাহিকা অ্যামাজন। এই চির হরিদ বনের নাম শোনেনি এমন মানুষ মেলা ভার, কিন্তু অনেকে হয়তো জানে না যে এই ফুসফুরস রূপী অরণ্যের সবচেয়ে বড় অংশটি ব্রাজিলের সীমানার ভেতরেই অবস্থিত। আপনি যখন এই প্রামাণ্য চিত্রটি দেখছেন, ঠিক এই মুহূর্তে হয়তো অ্যামাজনের কোনো গহীন কোণে এমন এক আদিবাসী শিশু পৃথিবীর আলো দেখছে যে কোনোদিন প্রযুক্তির ছোঁয়া পাবে না, দেখবে না মোবাইল স্ক্রিন কিংবা ইন্টারনেট, এমনকি কোনোদিন জানতেও পারবে না যে এই বনের বাইরেও একটা যান্ত্রিক সভ্যতা বাস করে। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই ব্রাজিল পৃথিবীর অন্য সব দেশ থেকে সম্পূর্ণ আলাদা। কেউ কোনো দেশকে চেনে তার প্রাচীন স্থাপত্যের জন্য, কেউ চেনে অর্থনীতির জোরে, কিন্তু ব্রাজিল এমন এক ভূখণ্ড যা বেঁচে আছে তার প্রকৃতির আদিম রূপ নিয়ে। অ্যামাজনের পরিচিত বিশ্বজোড়া হলেও বন্যপ্রাণী গবেষকদের কাছে আর একটা নাম অত্যন্ত জনপ্রিয়, পান্তানাল। প্রকৃতপক্ষে খাঁটি বন প্রাণী দেখার অভিজ্ঞতার জন্য বিশেষজ্ঞরা অ্যামাজনের চেয়ে পান্তানালকে অনেক বেশি এগিয়ে রাখেন। কারণ অ্যামাজনের অন্ধকার ঘন জঙ্গলে পশু পাখিরা লুকিয়ে থাকে, কিন্তু পান্তানালের উন্মুক্ত জলভূমিতে তাদের খুব কাছ থেকে দেখা যায়। এটি শত শত প্রজাতির পাখির এক স্বর্গরাজ্য। একটু কল্পনা করুন তো, কোনো এক জলভূমির ধার ঘেঁষে হাঁটার সময় হঠাৎ যদি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মার্জার বা বিড়াল জাতীয় শিকারী প্রাণী জাগুরার এর মুখোমুখি হয়ে যান, ব্রাজিলের বুকে এমন শিহরিত জাগানো অভিজ্ঞতা মোটেও অবাস্তব কিছু নয়। প্রকৃতির দান এখানে শেষ হয়ে যায়নি। এই দেশের বুক চিরে প্রবাহিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে জল সমৃদ্ধ অ্যামাজন নদী। এই নদী প্রতি সেকেন্ডে মহাসমুদ্রে যে পরিমাণ পানি নিষ্কাশন করে তা সাধারণ মানুষের কল্পনার অতীত। আর এই জলধারার কারণেই ব্রাজিলের একটি বিশাল অংশ আজও চিরসবুজ অরণ্যে ঢাকা। এই বনের এমন কিছু দুর্গম অঞ্চল রয়েছে যেখানে বর্তমান
বর্তমান যুগের বিজ্ঞানীরাও প্রতি বছর নতুন নতুন জীব ও উদ্ভিদ আবিষ্কার করে চলেছেন। আর এই কারণেই গবেষক মহলে ব্রাজিলকে শুধু একটি দেশ বলা হয় না, একে গণ্য করা হয় পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গবেষণাগার হিসাবে। প্রকৃতির এই রুদ্র রূপে পাশাপাশি ব্রাজিলের মানুষের জীবনধারারও অত্যন্ত জমকালো। রিও ডি জেনারিওর সোনালী বালুকাময় সমুদ্র সৈকত, জাঁকজমকপূর্ণ কার্নিভাল উৎসব আর স্থানীয়দের প্রাণোচ্ছল জীবনযাত্রা দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। বাস্তবিক অর্থে ব্রাজিলের সামাজিক প্রেক্ষাপট আমাদের দক্ষিণ এশিয়ার মতো রক্ষণশীল বা সংকুচিত নয়। আমাদের সমাজ যে বিষয়গুলোকে ব্যক্তিগত বা আড়ালে রাখার চেষ্টা করা হয়, ল্যাতিন আমেরিকা এই সংস্কৃতি সেগুলোকে অত্যন্ত খোলামেলা ও সামাজিকভাবে উদযাপন করা হয়। তবে ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটের বদলতে ব্রাজিল সম্পর্কে যে ধারণা প্রচলিত, বাস্তব চিত্র তার চেয়ে বহুগুণ জটিল ও গভীর। কারণ এই বিশাল রাষ্ট্রে যেমন চরম আধুনিক ও মুক্তমনা জীবনধারার বিদ্যমান, ঠিক তেমনি পরিবার, ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকা কোটি কোটি মানুষেরও বসবাস রয়েছে। খুব কম মানুষই হয়তো ইতিহাসের এই অধ্যায়টি জানেন যে দক্ষিণ আমেরিকার অনন্য অঞ্চলের মতো ব্রাজিলেও দীর্ঘ সময় ধরে দাস প্রথার কালো থাবা বিস্তৃত ছিল, যা তাদের বর্তমান সামাজিক কাঠামোতেও এক গভীর ক্ষত রেখে গেছে। দেশটির বড় বড় শহর কিংবা প্রান্তিক এলাকাগুলোতেও এই জাগতিক বৈষম্য নিয়ে আজও সমাজ বিজ্ঞানীদের মধ্যে বিস্তর গবেষণা ও বিতর্ক চলে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে এটি কেবল একটি নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এখানে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এবং মুসলিম সহ নানা মতবাদের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সম্প্রীতির সাথে বসবাস করছেন। সাম্প্রতিক বছরগুলোর এক পরিসংখ্যানে দেখা যায় বেশ কিছু স্থানীয় ব্রাজিলিয়ানরা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তা গ্রহণ করেছেন, যার ফলে দেশটির প্রধান শহরগুলোতে এখন দৃষ্টিনন্দন মসজিদ, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি সুসংগঠিত মুসলিম কমিউনিটি গড়ে উঠতে দেখা যাচ্ছে। একদিকে কার্নিভালের আদিম উন্মাদনা, অন্যদিকে পবিত্র মসজিদের শান্ত পরিবেশ, এই দুই বিপরীত মেরুর সহাবস্থানই হলো আসল ব্রাজিল। যদি কোনো বাংলাদেশি পর্যটক বা অভিবাসী এই দেশে পা রাখেন, তবে তিনিও সেখানে নিজের সংস্কৃতির কিছুটা ছোঁয়া খুঁজে পাবেন। যদিও ল্যাতিন আমেরিকা আমাদের দেশে মানুষের প্রধান গন্তব্য নয়, তাও সত্ত্বেও সেখানে বর্তমানে একটি ছোট কিন্তু কর্মঠ বাংলাদেশি সমাজ গড়ে উঠেছে। কেউ সেখানে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন, কেউ যুক্ত আছেন রেস্তোরাঁ শিল্পে, আবার কেউ বা একদম নতুন করে নিজের ভাগ্য গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকেই ব্রাজিলকে কেবল ফুটবলের চশমা দিয়ে মূল্যায়ন করতে ভালোবাসেন, কিন্তু এটি আসলে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় পূর্ণ এক ভূখণ্ড, যা নিজ চোখে না দেখলে অনুধাবন করা অসম্ভব। তবে এই উজ্জ্বল আলোর পেছনে একটি অন্ধকার দিকও রয়েছে। একদিকে ব্রাজিল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধশীল এক দেশ, যার মাটির নিচে লুকিয়ে আছে বিপুল লোহা, সোনা, তামা, অ্যালুমিনিয়াম, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার। এমনকি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন সকালে যে কফি পান করে ক্লান্তি দূর করেন, তার 1/3 উৎপাদন হয় ব্রাজিলের কোনো না কোনো কফি বাগানে। অথচ এই বিপুল অর্থনীতির সমৃদ্ধির সমান্তরালে একই শহরে পাহাড়ের ঢালগুলোতে তাকালে দেখা যায় এক নির্মম ও ভিন্ন পৃথিবী, যেখানে হাজার হাজার মানুষ ছোট ছোট গুপরির মতো ঘরে গাদাগাদি করে যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছেন। গ্রামীণ অঞ্চল থেকে জীবিকার সন্ধানে মানুষ যখন দলে দলে শহরে ছুটে এসেছে, কিন্তু সবার কপালে জটিনি উন্মুক্ত বাসস্থান কিংবা কর্মসংস্থান। আর এই তীব্র সংকটের মধ্য দিয়ে ধীরে ধীরে জন্ম নিয়েছে ব্রাজিলের বিশাল সব বস্তি এলাকা, যেগুলোকে বিশ্বব্যাপী চেনে ফাভেলা নামে। কাজেই ব্রাজিলকে সঠিকভাবে অনুধাবন করতে হলে একে কেবল একটি উন্নত রাষ্ট্র কিংবা কেবল একটি পর্যটন কেন্দ্র ভাবলে ভুল হবে। বাস্তবে এটি একই সাথে দুই চরম সীমানার এক অদ্ভুত সংমিশ্রণ। আর এই কারণেই সমাজ বিজ্ঞানীরা ব্রাজিলকে পৃথিবীর অন্যতম বৈপরীত্যপূর্ণ দেশ হিসাবে আখ্যায়িত করেছেন। বিশ্বে এমন অনেক দেশ আছে যাদের অর্থনীতি অনেক শক্তিশালী, অনেকের প্রকৃতি চোখ জোড়ানো, আবার অনেকের ইতিহাস বেশ প্রাচীন, কিন্তু খুব কম দেশই আছে যারা আনন্দ, নাচ আর উৎসবকে নিজেদের জাতীয় অস্তিত্বের প্রধান অংশ বানিয়ে নিয়েছে। ছন্দ, সুর ও নিখাত আবেগের সেই ঐতিহাসিক মহোৎসবের নামই হলো কার্নিভাল। অনেকে একে সাধারণ নাচ গানের অনুষ্ঠান মনে করলেও এটি আসলে ব্রাজিলের সাংস্কৃতিক ঐতিহ্যের সবচেয়ে বড় স্মারক। ব্রাজিল মূলত বহুজাতি আর সাংস্কৃতিক এক বিশাল মেলবন্ধন। শত শত বছর আগে ইউরোপীরা এখানে এসেছে, আফ্রিকা থেকে আনা হয়েছে কৃষ্ণাঙ্গদের, আর তাদের সাথে মিলিত হয়েছে এখানকার আদি বাসিন্দারা। পরবর্তীতে পৃথিবীর নানা
নানা প্রান্তের মানুষ এসে এই মাটিতে আশ্রয় খুঁজে নিয়েছে, যার ফলে আজকের আধুনিক ব্রাজিল হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক মিলন মেলা। আর ঠিক এই কারণেই ব্রাজিলের রন্ধনশৈলী, ভাষা, সঙ্গীত, নৃত্যকলা এবং জীবন চর্চার এমন অভাবনীয় বৈচিত্র্য দেখা যায়। এর প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে শত বছরের সংগ্রাম, রোমাঞ্চকর সব কাহিনী, প্রকৃতির আদিম বিস্ময় এবং এমন কিছু রূঢ় বাস্তবতা যা পৃথিবীর অন্য দেশের ইতিহাসে মেলা ভার। তাই ব্রাজিল কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, এটি যেন চেনা পৃথিবীর বুকে এক অচেনা জগৎ, যার প্রতিটি পাতা উল্টে মানুষ নতুন করে বিস্মিত হতে বাধ্য হয়। আজকের পর যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ব্রাজিল দেশটি তোমার কেমন মনে হয়, তখন আশা করি আপনার ভাবনা কেবল ফুটবল এর গণ্ডিতে আটকে থাকবে না, কারণ এখন আপনি জানেন ব্রাজিলের ভেতরের গল্পটা এই মাঠের খেলার চেয়েও অনেক বেশি বিশাল, বৈচিত্র্যময় ও অর্থবহ। ধন্যবাদ সবাইকে ডকুমেন্টারি বর্ডারের সাথে থাকার জন্য। পরবর্তী দারুণ রোমাঞ্চকর গল্পে আপনাদেরকে নিয়ে যাব, সে কারণে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।